গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ ভিডিও। তো চলে এসেছি আজকে আমার স্কিন কেয়ারের একটা ভিডিও নিয়ে। আমি ফেশিয়াল হেয়ার কীভাবে রিমুভ করি আর ফেশিয়াল হেয়ার রিমুভ করার পর আমি মুখে কি একটা প্যাক ইউজ করি সেটা আজকে তোমাদেরকে দেখাবো। তোমরা কিন্তু আমার এই স্কিন কেয়ার ভিডিওগুলো প্রচুর ভালোবাসা দিচ্ছ, তাই জন্যই নিয়ে চলে এলাম আমার একটা স্কিন কেয়ার ভিডিও। তো ফেশিয়াল হেয়ার রিমুভ করার আগে আমি জনসন্সের একটা বেবি ক্রিম সেটা ঠিকভাবে আমি আমার স্কিনে অ্যাপ্লাই করে দিলাম, কারণ আমার অ্যালোভেরা জেল স্যুট করে না। তো তার জন্য আমি আমার জনসন্স বেবি ক্রিম দিয়ে দিলাম। দেন তারপরে হচ্ছে গুড ভাইবসের উপটেনের যে টোনারটা আছে সেই টোনারটা আমি আমার স্কিনে ফেসে অ্যাপ্লাই করে দিলাম। তো যেরকমভাবে ফেশিয়াল হেয়ার রিমুভ করার টেকনিক আমি জানি সেই রকমভাবেই আমি আমার ফেশিয়াল হেয়ারটা রিমুভ করলাম। যদি এখানে আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তোমরা আমায় সেটা কমেন্টে জানাবে। আর আমি দেখছি যে তোমরা আমার স্কিন কেয়ার রুটিনের এই যে ভিডিওগুলো তোমরা কিন্তু প্রচুর ভালোবাসা দিচ্ছ। আর আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর তোমাদেরকে অনেকেই আমায় কোয়েশ্চেন করছো পার্সোনালি যে আমি এতদিন ছাড়া ভিডিও দিচ্ছি কেন। আমার সত্যি কথা বলতে শরীর প্রচণ্ড খারাপ, আমি এখন টোটালি বাড়ির মধ্যেই রেস্টে আছি, তাই জন্য ভিডিও আমি আপলোড করতে পারছি না। আর এই ভিডিওটাও অনেক দিন পুরনো ভিডিও, তো এই ভিডিওটা পড়েছিল গ্যালারিতে, দেখতে দেখতে ভাবলাম যে না, ভিডিওটা শেয়ার করেই দেওয়া যাক। আমি সত্যি কথা বলতে আমার আমি অসুস্থ, তার জন্য আমি এখন ভালোভাবে ভিডিও করতে পারছি না তো তাই জন্যই পুরোনো ভিডিওগুলোই তোমাদের কাছে আমি আপলোড করছি। প্রত্যেকটা যে কটা এখন ভিডিওজ আছে সেই সব ভিডিওই কিন্তু পুরনো, নতুন কোনো ভিডিও এখন আমি শ্যুট করছি না। তো যেইটুকু টেকনিক আমি জানি সেরকম টেকনিকেই আমি ফেশিয়াল হেয়ারগুলো রিমুভ করছি। যদি আমার এখানের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো কিন্তু কমেন্ট করতে ভুলবে না। তো চলো আমি আমার ফেশিয়াল হেয়ারটা রিমুভ করে নিই। ফেশিয়াল হেয়ারটা রিমুভ করার পর আমি ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি, মানে ভালো করে জল দিয়ে মুখটাকে ধুয়ে এসছি। ধুয়ে আসার পর দেখো ফেশিয়াল হেয়ার রিমুভ করার পর স্কিনে একটা কি সুন্দর গ্লো দিয়েছে। তো চলো ফেশিয়াল হেয়ার রিমুভ করে আসার পর মুখটা ধুয়ে নেওয়ার পর আমি যেই প্যাকটা ইউজ করি সেটাই তোমাদেরকে বলবো। জল ঝরানো টক দই নিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিয়েছি চন্দন গুঁড়ো। আমার কাছে গুঁড়ো চন্দন ছিল তাই জন্য আমি গুঁড়ো চন্দনটাই ইউজ করলাম। তোমরা চাইলে চন্দন ঘষেও সেটাই অ্যাপ্লাই করতে পারো। দেন তারপরে এটার মধ্যে যে উপটানের যে টোনারটা আছে ওইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা চাইলে আরও অনেক কিছুই দিতে পারো। এর মধ্যে এখন আমার হাতের সামনে যে কটা জিনিস আছে সে কটা জিনিস দিয়ে আমি অ্যাপ্লাই করছি আমার স্কিনে। তো চলো এটা ভালো করে মিক্স করে নিয়ে আমি আমার ফেস এবং নেক এরিয়াটাতে অ্যাপ্লাই করব। তো চলো এই যে টক দই চন্দন এটার উপকারিতা মাখলে কি কি উপকারিতা হয় সেটাই আজকে আমি তোমাদের সাথে বলবো। দই ও চন্দন একসাথে মিশিয়ে মুখে মাখলে ত্বকে উজ্জ্বলতা বাড়ে এবং ত্বককে ময়শ্চারাইজ করে এবং ব্রণ সমস্যা হলে ব্রণ সমস্যাগুলো কমায়। এছাড়াও রোদে যে আমাদের স্কিনটা ট্যান পড়ে সেই ট্যানটাও কিন্তু আমাদের কমাতে সাহায্য করে দই এবং চন্দন। দই ও চন্দন দুটোই ত্বকের জন্য খুব উপকারী। দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বকের ময়শ্চারাইজ করে এবং মৃত কোষকে দূর করতে সাহায্য করে। দই ও চন্দন দুটোই ত্বকের উজ্জ্বল করতে সাহায্য করে। চন্দনের অ্যান্টিবায়োটিক উপাদানে ব্রণের সংক্রান্ত কমাতে সাহায্য করে এবং দইয়ের ল্যাকটিক অ্যাসিড ত্বককে পরিষ্কার ও ব্রণের সমস্যা কমায়। চন্দন একটি প্রাকৃতিক অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান যা ত্বকের জ্বালা পোড়া ও লাল ভাব কমাতে সাহায্য করে। চন্দন এবং দই দুটোই ত্বককে ঠান্ডা রাখতে সাহায্য করে এবং রোদে পোড়াভাব কমাতে সাহায্য করে। দই ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, ফলে ত্বক নরম এবং মসৃণ থাকে। তো আমরা জেনে গেলাম তাহলে দই এবং চন্দন দুটো একসঙ্গে মিশিয়ে মাখলে কি কি উপকারিতা হয়। দেখো তোমাদেরকে বলতে বলতে আমার দেখো নেক এরিয়া এবং ফেস পুরো অ্যাপ্লাই করা হয়ে গেছে। তো এটা আমি 10 থেকে 15 মিনিট রাখার পর শুকিয়ে গেলে মুখটা ভালোভাবে ধুয়ে আসবো। মুখটা ধুয়ে দেখো চলেও এলাম। মুখটা ধুয়ে চলে আসার পর আমি এরপরে কী কী অ্যাপ্লাই করছি সেটাই আমি তোমাদের সাথে দেখাবো, তো তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমি একটা গুড ভাইবসের রোজ টোনার আমি ফেসে অ্যাপ্লাই করে দিলাম। দেন তারপরে আমি
এটা ড্যাব ড্যাব পড়ে গোটা স্কিনে ভালোভাবে যাতে অ্যাবজর্ব হয়ে যায় সেটার জন্য আমি একটুখানি ওয়েট করব। একটা পাখা নিয়ে চলে এসেছি, পাখাটা দিয়ে ভালোভাবে মুখটা শুকিয়ে নেব যাতে টোনারটা ভালোভাবে শুকিয়ে যায়। প্রত্যেকটা স্টেপই করার আগে জিনিসগুলো ভালোভাবে যেন স্কিনে অ্যাপ্লাই হয় আর দেখতে হবে যেন স্কিনটা ঠিকঠাক হয়ে থাকে। দেন তারপরে ওটা শুকিয়ে যাওয়ার পর টোনারটা দেন আমি একটা সিরাম ইউজ করব। অবভিয়াসলি তোমার ফেশিয়াল হেয়ার রিমুভ করার পরে তোমরা একটা সিরাম অবশ্যই ইউজ করবে। বেসিক্যালি ভিটামিন সি সিরামটা অ্যাপ্লাই করার চেষ্টা করবে। আমার কাছে ওটা ছিল না বলে আমি এই সিরামটাই ইউজ করেছি। এই সিরামটাও ভালো, এটা ট্যান রিমুভ করে। দেন আমি এই সিরামটা ভালোভাবে স্কিনে অ্যাপ্লাই করার পর দেন আমি একটা ময়শ্চারাইজার ইউজ করব। অবভিয়াসলি ময়শ্চারাইজারটা ইউজ করতেই হবে, কারণ স্কিনটা যে ফেশিয়াল হেয়ারটা আমরা রিমুভ করেছি ফলে অনেক কিছু মানে ব্রণ দেখা দিতেই পারে, তো তার জন্য আমরা একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেবো। তো আমি এখানে ডে ময়শ্চারাইজারটা ইউজ করছি, ডে ক্রিমটা উপটানের গুড ভাইবসের উপটানের ডে ক্রিম ইউজ করে নিলাম। তো দেন তারপর ওটাকে ভালো করে একটু স্কিনে মাসাজ করে নেবো। মাসাজ করে নেওয়ার পর আমি দেন টিপ পরে নেব। তো গাইস, আজকের ভিডিওটা আমার এই স্কিন কেয়ার ভিডিওটা কীরকম লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। সো বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।